ওয়েলকাম টু এ নিউ ভিডিও। ইতিমধ্যে যারা আমাদেরকে ফলো করেন বা যারা সোশ্যাল মিডিয়াতে নজর রাখেন তারা জেনে গেছেন যে বাংলা শিক্ষা পোর্টাল পুরোপুরিভাবে মার্জ হয়ে যাচ্ছে ইউডাইস প্লাস সেন্ট্রালাইজ পোর্টালের সাথে, এবং হেড অফ দ্য ইনস্টিটিউশনের কাছে অলরেডি মেসেজ আসা শুরু হয়ে গেছে রেজিস্টার্ড নম্বরে স্কুলের, এবং সেখানে ইউজার নেম এবং তার সাথে যে টেম্পোরারি পাসওয়ার্ড সেটা কিন্তু পাওয়া যাচ্ছে মেসেজে। তো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বাংলাতে আপনারা জানতে পারবেন কিভাবে ওই পাসওয়ার্ড চেঞ্জ করবেন, ইউডাইস প্লাস পোর্টাল দেখতে কেমন, সেখানে কি কি অপশান আছে, কোন অপশানের কি কাজ, মূলত লগইন থেকে শুরু করে ডেটা এন্ট্রি সহ আরও অন্যান্য তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। অর্থাৎ ইউডাইস প্লাসের সম্পূর্ণ টিউটোরিয়াল এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। এর আগের ভিডিওতে শর্ট অ্যান্ড সিম্পলভাবে আমরা বলেছিলাম, এই ভিডিওটা একটু ডিটেলসে আমরা করতে চলেছি। তাহলে শুরু করা যাক। তো সবার প্রথম আপনারা যাবেন যে ওয়েবসাইটে, সেটা হচ্ছে udisplus.gov.in। দেখতে পাচ্ছেন অ্যাড্রেস বারে, এবং সেখানে যাওয়ার পর এইরকম ধরনের ইন্টারফেস ওপেন হবে। এখানে অনেক অপশান আছে, একদম সরাসরি চলে যাবেন লগ ইন ফর অল মডিউলস। দেখতে পাচ্ছেন এখানে ডান দিকে যেখানে আমি কার্সারটা মুভ করছি, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনার সামনে খুলে যাবে স্টেট সিলেক্ট করার অপশান। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি, গো করব। তারপর এখানে মাল্টিপল অপশান থাকবে। এখানে আমরা প্রথমে যাব লগ ইন ফর স্কুল ডাইরেক্টরি ওর ইউজার ম্যানেজমেন্ট। সিম্পলি এখানে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলেই এরকম ধরনের ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনাদেরকে ইউজার নাম দিতে হবে, যেটা আপনারা পেয়েছেন এসএমএসে, এবং তারপর পাসওয়ার্ড যেটা টেম্পোরারি পাসওয়ার্ড, তারপর ক্যাপচা কোড এন্টার করে সাইন ইন করতে হবে। তো এখানে কুইকলি আমরা এটা ফিল আপ করে নিই, তারপর সাইন ইন করে নিই। তো আমরা চলে এলাম একদম ড্যাশবোর্ডে, অর্থাৎ হোম বলতে পারেন। তো এখানে অনেকগুলো অপশান আছে, এক এক করে আমরা অপশানের কী কী কাজ সেটা বলবো। সবার আগে যেটা করবো সেটা হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড। দেখতে পাচ্ছেন উপরে হোম, তার পাশে মাই প্রোফাইল, তার পাশে চেঞ্জ পাসওয়ার্ড, এটাতে ক্লিক করব। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলেই ওল্ড পাসওয়ার্ড যেটা আপনি মেসেজে পেয়েছেন নিউ পাসওয়ার্ড আপনি নিজে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, এবং নিউ পাসওয়ার্ডের ঘরে যেটা লিখবেন সেটাই কনফার্ম নিউ পাসওয়ার্ডের ঘরে লিখে সাবমিট করতে হবে। তো আমরা পাসওয়ার্ডটা এখানে চেঞ্জ করে নিই। পাসওয়ার্ড চেঞ্জ করার সময় মাথায় রাখবেন মিনিমাম 8 ক্যারেক্টার লং হতে হবে, অ্যাটলিস্ট 1 আলফাবেট থাকতে হবে, এবং অ্যাটলিস্ট 1 নিউমেরিক ভ্যালু থাকতে হবে, অ্যাটলিস্ট 1 স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, এবং সেটা কিন্তু ওল্ড পাসওয়ার্ডের মতো কিন্তু হওয়া চলবে না, আলাদা হতে হবে, এবং একটা ক্যাপিটাল লেটার থাকতে হবে। তো আমরা এখানে পাসওয়ার্ডটা এই যে পাসওয়ার্ড পলিসি আছে এই অনুসারে কিন্তু এখানে এটা তৈরি করেছি, তারপর এখানে সাবমিট করব। তো দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চেঞ্জড সাকসেসফুলি এখানে শো করেছে। তো আমরা আবার হোমে যাব। হোমে গেলে এখানে অনেক অপশান থাকবে, তার মধ্যে প্রথমে দেখবেন কন্ট্যাক্ট ডিটেলস আছে। তো কন্ট্যাক্ট ডিটেলসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এক্ষেত্রে অনেক সময় বিদ্যালয়ের HOI বা হেডমাস্টার তিনি চেঞ্জ হন, বা সেক্ষেত্রে রিটায়ারমেন্টের পর অন্য একজন হেডমাস্টার হন, সেক্ষেত্রে এই কন্ট্যাক্ট ডিটেলসটা আপডেট থাকা খুবই জরুরি। সেজন্য প্রথমের যে কাজ, মানে অ্যাকচুয়ালি ফার্স্ট যেটা কাজ সেটা হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলসটাকে এক্ষেত্রে এটাকে এডিট করা বা এখানে কি আছে দেখা। তো যদি ঠিক থাকে তাহলে ঠিক আছে, যেহেতু এটা বাংলা শিক্ষা পোর্টাল থেকে ফেচ হয়েছে ডেটাটা, তাহলে এখান থেকে তো আমরা একটু ভিউ করে নিই। ভিউ করে নেবেন, যদি দেখেন যে ঠিক আছে সব কিছু তাহলে ঠিক আছে। তারপর তাছাড়া কিন্তু এখানে এডিট অপশান আছে, দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের উপরে ব্ল্যাক, এখানে টাইপোগ্রাফি আছে দেখতে পাচ্ছেন। এটা এডিট করে আপনারা চাইলে করতে পারেন। মোবাইল নম্বর সব কিছু দেখে নেবেন, ইমেল আইডি যদি ঠিক আছে তাহলে ঠিক আছে। তো এবার আবার হোমে যাব। আবার হোমে গেলে এখানে এডিশনাল ডিটেলস কী আছে, ল্যাঙ্গুয়েজ টট অ্যান্ড মিডিয়াম। তাহলে ল্যাঙ্গুয়েজের কী ল্যাঙ্গুয়েজ শেখানো হয়, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বা যেটা থাকবে আর কি। তো সেখানে দেখতে পাচ্ছেন মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইন দ্য স্কুল, এবং এখানে পরিষ্কার উল্লেখ করা আছে বেঙ্গলি। তো বেঙ্গলি মিডিয়াম স্কুল বেঙ্গলি আছে এখানে। তো তার সাথে আদার্স যদি কারো মিডিয়াম হয় সেটা কিন্তু এখানে থাকবে, এবং যদি না থাকে আপনারা সেটা আপডেট করতে পারেন। এবং তার সাথে লোকেশন ডিটেলস, এটা অলরেডি বাংলা শিক্ষা পোর্টাল থেকে ফেচ হয়ে আছে, দেখতে পাচ্ছেন কমপ্লিটেড লেখা আছে। আর এগুলো ইনকমপ্লিট আছে যেগুলো, সেগুলো কিন্তু আপনারা চাইলে কমপ্লিট করতে পারেন। এবং ট্র্যাক হিস্ট্রিটা কি, এটা হচ্ছে আপনি যে কাজগুলো করছেন সেটা ট্র্যাক করা যাবে। এখানে ভিউ করলে এখানে ট্র্যাক করা যাবে। দেখতে পাচ্ছেন এখানে কোনো রকম কিছু
হয়নি এখানে চেঞ্জেস, সেই জন্য এখানে ট্র্যাকের আসেনি কিছু। নো রিকোয়েস্ট ফাউন্ড ফর ইউডিআইস কোড। তো এই ইউডিআইস কোড বা এই আপনার যে স্কুল হিসেবে লগ ইন করেছেন রেজিস্টার্ড নম্বর দিয়ে বা সমস্ত ডিটেলস দিয়ে, তো সেই অনুসারে কিন্তু কোনো রকম এখানে চেঞ্জেস হয়নি বলে এখানে ট্র্যাকে আসেনি। তো এই হচ্ছে ব্যাপার। এবং মাই প্রোফাইলে গেলে কিন্তু সমস্ত প্রোফাইল আপনারা দেখতে পারবেন, কী সব ব্যাপার আছে সমস্ত একদম ডিটেলসে আকার চলে আসবে। তো এর সাথে ডাউনলোড স্কুল ডিটেলস এটা কিন্তু একটা আছে অপশান। এই ডাউনলোড স্কুল ডিটেলস করলে কিন্তু আপনার একদম ডাউনলোড হয়ে যাবে পিডিএফ ফাইল হিসেবে, এবং সেটা কিন্তু আপনারা চাইলে করতে পারেন। মানে এইগুলো মানে ম্যান্ডেটরি নয়, মেন কাজ হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করে রাখা। ভবিষ্যতে এটা হয়তো করতে হতে পারে, আগের থেকেও রাখতে পারেন। এখানে উপরে দেখতে পাচ্ছেন ওয়েলকাম হিসাবে এখানে HOI এর নাম থাকবে এবং লগ ইন আইপি থাকবে, মোবাইল নম্বর থাকবে, স্কুল ইউজার হিসাবে থাকবে, তারপর এখানে লগ আউট থাকবে ডান দিকে। তারপর এখানে ওয়েলকাম টু আপনার স্কুলের নাম লেখা থাকবে, ইউডিআইস কোড থাকবে, এখানে ডিস্ট্রিক্ট থাকবে, ব্লক থাকবে, স্ট্যাটাস অপারেশনাল থাকবে, এবং কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত আছে সেটা লেখা থাকবে, এবং স্কুল টাইপ হচ্ছে কো এডুকেশনাল, তো এটা কিন্তু লেখা থাকবে, এবং ডিপার্টমেন্ট অফ এডুকেশন এটাও কিন্তু মেনশন করা থাকবে, ম্যানেজমেন্টটা কী আছে। তো এই হচ্ছে শর্ট অ্যান্ড সিম্পল ব্যাপার। এবং এটা ছাড়াও কিন্তু আরও লগ ইন আছে। এটা আমরা গেলাম প্রথম অপশান লগ ইনে। তো আমরা লগ আউট করি, একটু অন্যভাবে দেখাই। তো আমরা সেই আগের জায়গায় ফিরে এলাম, লগ ইন ফর অল মডিউলে যাব, এখান থেকে স্টেট সিলেক্ট করব। তারপর এখানে প্রথমে গিয়েছিলাম কোনটাতে, লগ ইন ফর স্কুল ডাইরেক্টরি ইউজার ম্যানেজমেন্ট। তো এখানে আমরা স্টুডেন্ট মডিউলে যেতে পারি, লগ ইন করতে পারি। তো স্টুডেন্ট মডিউলে লগ ইনের সিস্টেম সেম লগ ইন ক্রেডেন্সিয়াল দিয়ে করবেন। যে পাসওয়ার্ডটা আপনি এখন চেঞ্জ করলেন আপডেটেড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, ইউজার নেমটা সেম থাকবে। তো আমরা কুইকলি একটু এন্টার করে নিই, তারপর সাইন করে নিই। তো এখানে ওয়েলকাম, তারপরে HOI এর নাম থাকবে, তারপর স্কুল প্রোগ্রেস ওভারভিউ থাকবে, এবং কিছু ডেটা স্ট্যাটাস দেখাবে এখানে, পেন্ডিং বা যাই হোক আর কি, বিভিন্ন স্কুলের ক্ষেত্রে বিভিন্ন রকম দেখাতে পারে। তো এটা আমরা জাস্ট দেখালাম। এখন আপনাদেরকে এগুলো কিছু করতে হবে না। আপনার প্রথম কাজ হচ্ছে ওই পোর্টাল ঢুকে পাসওয়ার্ডটা চেঞ্জ করে রাখা এবং তারপর লগ আউট করে থাকা। পরবর্তী ক্ষেত্রে আরও ইনস্ট্রাকশন আসবে, এবং আমরা এই চ্যানেল বা পেজের মাধ্যমে সমস্ত রকম টিউটোরিয়াল নিয়ে আসার চেষ্টা করব। তাই অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন, এবং ভিডিওটা একটি লাইক করুন, এবং সবার সাথে শেয়ার করুন যাতে সকলে উপকৃত হয়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।